সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফাত মিতুল। শিরোনাম শুনছেন, এবার বিস্তারিত। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের সব টিকিট বিক্রি শেষ, সাধারণের জন্য যা বরাদ্দ ছিল। তবে অন্যরকম বিপদে ফেডারেশন। সুযোগের অভাবে আগ্রহী সব স্পন্সর প্রতিষ্ঠানকে জায়গা দিতে পারছে না। তবে ব্যক্তিগত চ্যালেঞ্জে জিতেছেন দাবি মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিমের। সোল্ড আউট, সব টিকিট বিক্রি শেষ। আগ্রহ আকর্ষণের বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের ভাগ্যবান 18,000 দর্শক চূড়ান্ত। যদিও মঙ্গলবার রাতে শুধু উত্তর ও পশ্চিম গ্যালারির টিকিট বিক্রি শুরুর ঘোষণা দিয়েছিল বাফুফে। আমাদের যে টিকিট অনলাইনে লঞ্চ করা হয়েছিল ওগুলি প্রত্যেকটা টিকিট বিক্রি হয়ে গেছে। এখন আমরা যেটা করছি যে একটা ফরেনসিক অডিট করছি, যদি কোনো ভুল ত্রুটি থাকে, যদি একটা টিকিট কেউ কিনে থাকে, পেমেন্ট করে থাকে, টিকিট না পেয়ে থাকে, ওইটা অডিট করে আমরা এখন মানে ঠিক করছি যে ওই ইস্যুটা ঠিক করে দিচ্ছি। এখনও কিছু হসপিটালিটি টিকিট বাকি আছে, যদিও সেগুলো সাধারণের জন্য নয়। বহুল আকাঙ্ক্ষিত এই ম্যাচের টিকিট যাতে নকল বা কালোবাজারি না হয়, সেজন্য ম্যাচের দিন স্টেডিয়ামে থাকবেন ম্যাজিস্ট্রেট। যদি কোনো মিসম্যাচ হয়, যদি কোনো দর্শক মাঠে এসে ঢুকতে না পারে কিউআর কোড স্ক্যানিংয়ের জন্য, এটা যদি আমরা প্রমাণ করতে পারি যে এটা একটা ব্ল্যাকের টিকিট, আমরা কিন্তু যে দর্শক যার নামের টিকিট ওনার নামে মামলা হবে। শুধু সাধারণ দর্শক নয়, স্পন্সরও লাইন ধরেছে ফুটবল ফেডারেশনে। একটি ম্যাচকে কেন্দ্র করে এত স্পন্সরের আগ্রহ আগে কখনো দেখেনি ফেডারেশন। নিজের চ্যালেঞ্জ জিতলেও কোটা পূর্ণ হওয়ায় বাকিদের মানা করতে হচ্ছে মার্কেটিং কমিটিকে। 90 মিনিট একটি খেলাতে স্পন্সর আনাটা আসলে ইট ইজ ভেরি চ্যালেঞ্জিং, বাট অ্যাগেন আলহামদুলিল্লাহ আমরা এবার এটাকে টার্ন করতে পেরেছি। এবং আমার কাছে যে তথ্য আছে সেই তথ্যের ভিত্তিতে বলতে পারি যে প্রথমবারের মতো আমরা একটি টাইটেল স্পন্সর পাচ্ছি একটি ম্যাচের জন্য। টাইটেল স্পন্সর হিসেবে টেকনো মোবাইল চূড়ান্ত। 4 থেকে 5টি কো স্পন্সরের নামও ঘোষণা করা হবে আগামী সপ্তাহে, যার মূলে হানা চৌধুরী ও সমিত সোম। তাদের ব্যক্তিগত ব্র্যান্ড এন্ডোর্সমেন্টও আসছে এবার। আমরা অনেকগুলি কো পার্টনার পাবো ইনশাল্লাহ, এবং ভালো ভালো আমার ধারণা 4 থেকে 5টি ব্র্যান্ড আমাদের সাথে যুক্ত হবে এই ম্যাচের জন্য। ফুটবলের জনপ্রিয়তা এমন ঊর্ধ্বমুখী গ্রাফ কতদিন স্থায়ী হবে তা নির্ভর করছে সিঙ্গাপুর ম্যাচের ফল আর পারফরমেন্সের ওপর। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এদিকে এই ম্যাচকে ঘিরে ফুটবল সমর্থকদের বিভিন্ন সংগঠন নানা আয়োজন করছে। সেফ ফুটবল, ফুটবল আলট্রাস ও বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের নানা উদ্যোগের কথা বলেছেন তাদের উদ্যোক্তারা। তবে তাকিয়ে ফেডারেশনের অনুমতির। স্টেডিয়াম যেহেতু নতুন রূপে সেজেছে, তো সেরকমভাবে আমরাও প্রস্তুতি নিয়েছি। তো লাল সবুজের একটা ভাইব আমাদের মধ্যে থাকবে। পুরোটাই হচ্ছে বাংলাদেশের জন্য সারপ্রাইজ গিফট হিসেবে থাকবে এবং অপোনেন্ট টিমের জন্য হচ্ছে সারপ্রাইজ গিফট হিসেবে থাকবে। প্ল্যান পরিকল্পনা তো আজকে একদিনের না, আজকে সামনের যে ম্যাচটা আছে এটা আমাদের বলতে গেলে লাইফ টাইম ড্রিম প্রজেক্টের মতো। আমাদের ভিতরে অনেক প্ল্যানিংস আছে এবং সেগুলো আসলে আমাদের পুরোটা নির্ভর করতেছে ফেডারেশনের পারমিশনের উপরে। এবার একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে পাকিস্তান বাংলাদেশ টি-20 সিরিজের খবর। কাল শুরু 3 ম্যাচ টি-20 সিরিজ। লাহোরে কিছুক্ষণ আগে ট্রফি উন্মোচন করেছেন দু দলের অধিনায়ক। বাংলাদেশের লিটন দাস আর পাকিস্তানের আগা সালমান হাজির হন ফটো সেশনে। কিছুক্ষণ পর দুদল শেষবারের মতো অনুশীলনে নামবে। তার আগে অংশ নেবে সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে। জিম্বাবুয়ের কাছে টেস্ট আর আরব আমিরাতের কাছে টি-20 হেরে কিছুটা চাপে বাংলাদেশ। 30 মে ও 1 জুন বাকি 2 ম্যাচ। ঢাকা লিগে খেলার স্বপ্ন পূরণের টানে সারা দেশ থেকে 350 কিশোর তরুণ এসেছেন রাজধানীতে। নিজেদের প্রতিভার ভিডিও পাঠিয়ে প্রাথমিক নজর কেড়েছেন তারা। আগ্রহীদের সংখ্যাটা ছিল 7,000। সেরা 15 জন শুধু ঢাকা লিগের দলই নয়, 2 সপ্তাহ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলনের সুযোগ পাবেন। এমন আয়োজনের উদ্যোক্তা এইস স্পোর্টস। চোখে স্বপ্ন, বুকে আত্মবিশ্বাস। বান্দরবানের রুমার প্রত্যন্ত গ্রাম পান্তলা পাড়া থেকে ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছেন মংথোয়াই সিং মার্মা। পার্বত্য অঞ্চলের একমাত্র প্রতিনিধি তিনি। 7,000-এর বেশি ভিডিও থেকে বাছাই করা প্রায় 350 ক্রিকেটার দিয়েছেন ট্রায়াল। তবে মংথোয়াই মার্মার রেজিস্ট্রেশনের গল্পটা অন্যরকম।
আমার তো নেটের কারণে রেজিস্ট্রেশন করা হয় নাই, ভিডিও ফুটেজ বা ভিডিও আমার বোলিংয়ের ভিডিও দেওয়া হয় নাই। পরে ওনাদেরকে বুঝাই দেওয়ার পর বলছে আচ্ছা ঠিক আছে, তাইলে তোমাকে একটা সুযোগ দেওয়া যায়। পরে আমাকে একটা রেজিস্ট্রেশন করে দিল, একটা সুযোগ দিল আর কি ওনারা। অবশ্য মংথয়ের মতো সবার লক্ষ্যটা এক, অভিন্ন। ট্রায়াল, ক্লাব ঘুরে লাল সবুজ জার্সি গায়ে চড়ানো। ন্যাশনাল টিমের ওপেনিং ফাস্ট বোলার হব এবং বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হব ইনশাআল্লাহ। বাসা থেকে প্রথম দিকে এরকম দেয় নেই, সাপোর্ট পাইনি, বাট এখন ভালো সাপোর্ট পাইতেছি। এই স্পোর্টসের অধীনে ধানমন্ডি স্পোর্টস ক্লাব, ওয়ান্ডারার্স, মেরিনার্সের মতো প্রিমিয়ার লিগ থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিভাগের 13 ক্লাবের জন্য ক্রিকেটার সরবরাহ মূল উদ্দেশ্য এই ট্যালেন্ট হান্টের। অনেক প্লেয়ার তো, তারপরেও সুযোগটা একটু কম সেভাবে দেখারটা, আর একটু লং টাইম দেখতে পারলে আরও ভালো হইতো। এই আয়োজনের নেপথ্যে কাজ করেছে দেশের ক্রিকেট আর প্রতিভাবান ক্রিকেটারদের প্রতি দায়বদ্ধতাও। শুধু পাইপলাইন সমৃদ্ধ করা নয়, এই ট্রায়াল থেকে বিশ্বমানের অনুশীলন সুবিধা পাবেন সেরা 15। বাংলাদেশের বিভিন্ন কোনায় আনাচে গলিতে বিভিন্ন ধরনের প্লেয়াররা পড়ে আছে যারা কোনো অপরচুনিটি পায় না। তো এরকম ছেলেদেরকে একটা অপরচুনিটি দিতে পেরে আমরা নিজেরাও অনেক গর্ববোধ করি। 2 দিনের ট্রায়ালের প্রথম দিন 50 ক্রিকেটার বাছাই করা হয়েছে। বুধবার জানা যাবে সেরাদের সেরা। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, ঢাকা। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে কিছুক্ষণ আগে লাহোরে কথা বলেছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। নিজের দায়িত্বের কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। সবাইকে সাথে নিয়ে সিরিজ জয়ের আশার কথা শুনিয়েছেন। আমার ব্যাটিং রোলটা অনেক ইম্পর্টেন্ট এই টিমে, আমিও জানি সেটা। আমি চেষ্টা করব যেন আমার ধারাবাহিকতা বজায় রাখতে পারি। আর আমার টিমেও অনেকগুলো ব্যাটসম্যান আছে যারা কারেন্ট খুব ভালো ফর্মে আছে। আমার টি20 আমার কাছে মনে হয় না নট অনলি সিঙ্গেল হ্যান্ডেড গেম। আমার মনে হয় যে ফুল যদি আমরা কম্বাইন অ্যাজ এ ব্যাটিং ইউনিট ভালো করতে পারি, আমাদের রেজাল্ট আসার চান্স আছে। ফুটবলে খবর, বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ রাউন্ডে ব্রাদার্সকে 3-0 গোলে হারিয়ে রানার্স আপ আবাহনী। তাই ওয়ান্ডারার্সের বিপক্ষে 5-3 গোলে জিতেও টেবিলে 3 থেকে আসর শেষ করতে হয়েছে বসুন্ধরা কিংসকে। অপর ম্যাচে ফকিরেরপুলকে মোহামেডান 6-1 গোলে উড়িয়ে দিয়েছে চ্যাম্পিয়ন মোহামেডান। একাই 5 গোল করেছেন সুলেমান দিয়াবাতে। একই দিন হ্যাট্রিক করে তার সমান 19 গোল নিয়ে আসরে যৌথভাবে টপ স্কোরার হয়েছেন রহমতগঞ্জ স্ট্রাইকার বুয়েটাং। শিরোপা আগেই নিশ্চিত করেছিল মোহামেডান। তবে ফকিরেপুলের বিপক্ষে শেষ ম্যাচ ডেতে সবার চোখ ছিল সুলেমান দিয়াবাতের উপর। ম্যাচ শুরুর আগে শীর্ষ গোলদাতার রেসে রহমতগঞ্জের বুয়েটাংয়ের চেয়ে 2 গোলে পিছিয়ে ছিলেন চ্যাম্পিয়ন অধিনায়ক। গাজীপুরে হতাশ করেননি সুলেমান। ম্যাচে শুধু হ্যাট্রিক করেই থামেননি সাদা কালোদের 6 গোলের 5টি মালি ফরওয়ার্ডের, যার শেষটি আবার ম্যাচের একেবারে শেষ মুহূর্তে। তবে তারপরও হতে পারেননি একক সেরা, কেননা অর্জনটা দিয়াবাতের একার হতে দেননি সেই স্যামুয়েল বুয়েটেং। তিনিও নিজের শেষ ম্যাচে করেছেন হ্যাট্রিক। সব মিলে 18 ম্যাচে দুজনের গোল সমান 19টি। সেরা 5-এ বাংলাদেশি 2 জন, বসুন্ধরা কিংসের রাকিব হোসেন ও প্রথম পর্বে চমক দেখানো পুলিশ স্ট্রাইকার মোহাম্মদ আলামিন। শেষ ম্যাচ ডেতে লড়াইটা হয়েছে মূলত রানার্স আপের, যেখানে বসুন্ধরা কিংসকে সুযোগ দেয়নি আবাহনী। ব্রাদার্সকে 3-0 গোলে হারিয়ে কিংসের সাথে ধরে রেখেছে 3 পয়েন্টের ব্যবধান। আসরে মোহামেডান চ্যাম্পিয়ন হলেও আগামী মৌসুমে এএফসি খেলা হচ্ছে না তা প্রায় নিশ্চিত সাদা কালোদের। ক্লাব লাইসেন্সিং না থাকায় সে সুযোগ পেতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী। জের সাগর, চ্যানেল 24। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিস্টিয়ানো রোনালদোর এক পোস্ট জন্ম দিয়েছে জোর গুঞ্জনের। সৌদি ক্লাব আল নাসর ছাড়ছেন তার ইঙ্গিত দিচ্ছে CR7-এর সেই পোস্টে। এরপর ভক্তদের আলোচনার কেন্দ্রে পর্তুগিজ সুপারস্টারের পরবর্তী গন্তব্য। আপাতত গুঞ্জনে মেজর লিগ সকার, মেসির ইন্টার মায়ামি আর সৌদি প্রো লিগের আরেক দল আল হিলাল। এমনকি ক্লাব বিশ্বকাপে পর্তুগিজ তারকা নিজেকে নিশ্চিত করতে পালমেইরাস অথবা করিন্থিয়ান্সেও যোগ দিতে পারেন। এবার কুল বিএসজে মিডিয়া কাপ ফুটবল রাউন্ড অফ 16-এ চ্যানেল 24 গ্রুপ পর্বে জাগো নিউজ 24.com-কে হারিয়েছে 3-1 গোলে। পল্টনের আউটার স্টেডিয়ামে প্রথম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন সামিন ইয়াসার প্রিয়। প্রথমার্ধে 1 গোল শোধ দেয় জাগো নিউজ 24.com। তবে দ্বিতীয়ার্ধে পাল্টে যায় ম্যাচের দৃশ্যপট। জোড়া গোল করেন রাফসান শুভ। ম্যাচ সেরার পুরস্কারও জিতে নিয়েছেন শুভ। বৃহস্পতিবার শেষ 16-এ চ্যানেল 24-এর প্রতিপক্ষ প্রথম আলো।
best man of the match. শেষ করবো কুল স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্ট দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।